ছেলের পরিবার জোর করে তালাকনামায় সই করাইছে বউকে ছেড়ে দেওয়ার জন্য। ছেলে ভাই দিয়ে ভয়, ছেলে সই দিয়েছে ভয়ে, কিন্তু মুখে তালাক শব্দ বলে নাই। এখন কি তালাক হয়ে যাবে? তালাক যদি জবরদস্তিমূলক হয়, যেমন একদম ধরে অস্ত্র ধরে বলছে তালাক দে, একদম মাইরালে মুনাইলে, এরকম কোনো জোর জবরদস্তিমূলক যদি সাইন নিয়ে নেয়, জোর জবরদস্তিমূলক তালাকে যদি মুখে উচ্চারণ না করে শুধু সাইন দে, তাহলে তালাক হবে না। এখন জোর জবরদস্তির মাত্রাটা আমাকে বুঝতে হবে। মাসআলা হলো তালাক ইকরাহ, জোরপূর্বক তালাক দিলে যদি মুখে উচ্চারণ না করে সাইন দিলে তালাক হবে না। এখন ইকরাহ হইল কিনা এটার মাত্রা আছে, এটা বুঝতে হইলে কোন হালতে দিয়েছেন, হালত আমাদেরকে বলতে হবে। একদিন আমার বন্ধু আমার সাথে মজা করে আমার মোবাইল নিয়ে আমার বিবিকে 3 তালাক পাঠিয়ে দিল। তারপর আমি আমার বিবিকে আমি বললাম যে আমি তালাক বলি নাই, কিন্তু আমার বিবি বিশ্বাস করে না। এখন আমি কি করব? আচ্ছা যাক, মাসআলা হইল, মাসআলাটা বুঝেন, মাসআলা হইল তালাক পতিত হওয়ার জন্য মুখে উচ্চারণ করা শর্ত না, বুঝছেন? অর্থাৎ আপনি যদি লিখে দেন, লিখে যদি তালাক দেন তালাক হবে। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য মুখে উচ্চারণ করা শর্ত। মাসালা বলেন, আপনি বললো অমুকের মেয়ে অমুককে এত টাকা মোহর করে এতজন সাক্ষীর উপস্থিতিতে আপনার কাছে বিয়ে দিলাম, আপনি বলেন কাবিল তুহা। এখন আপনি কাবিল তুহা না বলে সাইন করে দিয়েছেন, বিয়ে হবে না। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য মুখে উচ্চারণ করা শর্ত, কিন্তু তালাক পতিত হওয়ার জন্য মুখে উচ্চারণ করা শর্ত না। যদি আপনি কি করেন, তালাকনামা মেসেজ বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে লিখে পাঠিয়ে দেন, তালাক হয়ে যাবে। কিন্তু এটা যেহেতু আপনি লিখেন নাই, আপনার বন্ধু পাঠাইছে, সুতরাং নিশ্চিত তালাক হয় নাই। যে বোন সন্দেহ করতেছেন, যদি আপনি হাজির থাকেন তাহলে বলবেন আমরা সব ফতোয়া দিয়ে গেছে, তালাক হয় নাই। সুতরাং আপনি কি করেন? হ্যাঁ, বিশ্বাস না করলে, এখন বিশ্বাস না করলে আমি কি করবো? আমি তো মাসালা বলতে পারি, এখন আমি কি কেউ জোরে বিশ্বাস করাইতে পারবো? স্ত্রী যদি বিশ্বাস না করে তাহলে আমি কি করব?